ছোটবেলা থেকেই কিন্তু আমার চিকেন রোস্ট অনেক বেশি পছন্দ। এর জন্যই মায়ের কাছে কিছু শিখিয়ে না শিখে চিকেন রোস্ট বানানো কিন্তু শিখে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে কিন্তু আমি চিকেন রোস্ট বানাবো। আমার মায়ের বাসা থেকেই গেস্ট আসবে, এই জন্যই কিন্তু আমি আজকে চিকেন রোস্টটা বানাচ্ছি। বাসায় মেহমান আসলেই মাথার ভিতরে থাকে কখন আমি চিকেন রোস্ট বানাবো। আর এই রোস্টটা কিভাবে আমি বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আমি লবণ, আদা, রসুন আর একটু জিরা দিয়ে গুঁড়া দিয়ে তারপরে কিন্তু এটাকে অনেক ভালো মতো আমি মিক্সড করে নিচ্ছিলাম, এরকম ঝাঁকিয়ে কারণ হাত তো অনেক জ্বালা পোড়া করে মরিচের গুঁড়া হাতে লাগলে, এই জন্য কিন্তু আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্সড করি। তো এই মিক্সটা করে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেখে দিব এটা ম্যারিনেট করে। চিকেন রোস্টের মধ্যে কিন্তু আমি টক দইও ব্যবহার করি। টক দই ব্যবহার করবা, তাহলে কিন্তু রোস্ট আরো বেশি সফট হয়ে যায়। সব ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু ভেতরে ঢোকে। আর তারপরে কিন্তু আমি প্যানের মধ্যে একদমই তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেলে খুব ছেটাছেটি করে, এই জন্য আমি একটু হালকা যখন গরম হয়েছে তখনই আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই রোস্ট ভাজার সময় কিন্তু আমার প্রচন্ড পরিমাণে প্রবলেম হয়, কারণ হলো রোস্ট ভাজতে গেলে কিন্তু সবসময়ই ছিটে ওঠে তেল। আর এই জন্য যে আমি কয়বার লাফ দিয়েছি আর আমার হাত থেকে চামচ পড়ে গেছিল, কিন্তু 1 মাইল দূরে থেকে এরকম নাড়াচাড়া করতেছিল। তোমাদের ভাইয়া তো বারবার এসে বলতেছিল তুমি কি ঢং করতেছো নাকি আসলেই তুমি ভয় পাচ্ছ। আসলে কিন্তু আমি সত্যিই ভয় পাচ্ছিলাম, কারণ এই রোস্ট ভাজতে গিয়ে আমার প্রত্যেকবারই হাত পুড়ে বা মুখের মধ্যে ছিটে আসে। আমি জানি না যে সবারই এরকম হয় কিনা, আমাকে একটু কমেন্টে জানিও তো। দেখো আমি ক্যামেরাটা কত দিক থেকে ধরতেছিলাম আর অনেক দূরে দূরে সরে দাঁড়াচ্ছিলাম, কিন্তু চুলার থেকে অনেক দূরে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো। ভাজার সময় আমি এরকমই নাটক না, হাত যখন পড়ে যায় তখন অনেক বেশি কষ্ট হয়, কারণ আমার হাতে কিন্তু এই চিকেন রোস্ট ভাজতে গিয়ে অনেক দাগ হয়ে গেছে। এরপর কিন্তু আমার প্রত্যেকটা রোস্ট ভাজা শেষ হয়ে গেছে আর আমি অনেক হালকা হালকা করে রোস্ট